সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকের আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সকালটা। তো সকাল সকাল আমি কিন্তু বাড়ির কাজকর্ম নিয়ে শুরু করে দিয়েছি। হ্যাঁ, আশা করি তোমাদের ভিডিওটি ভালোই লাগবে। তো পুরো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর প্রথমেই সকালবেলা বাড়ির কাজকর্ম সেরে সোজা কিন্তু রান্নাঘরে এসে চা বসিয়ে দিয়েছি। আর আজকে বেশি চা করতে হচ্ছে না, যেহেতু কাজের ছেলেগুলো কেউ কাজে আসেনি। এখন আমাদের এদিকে কিন্তু সন্ন্যাস মেলা চলছে, ওই জন্য ওরা কাজ অফ রেখেছে। আর কোন সকালে শ্বশুরমশাই যে চা খেয়ে নিয়েছিল অফ ক্যামেরাতে, সেটা আর করতে পারিনি, সেই জন্য আর তোমাদের দেখাতে পারলাম না। তাই শাশুড়ি মায়ের চাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো হ্যাঁ, তারপরে কিন্তু ঘরে এসে সোফাটা আমি গুছিয়ে নিলাম। আর আমার ছেলে এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি, এখন ঘড়িতে বাজে সকাল 8:30 মতো। তো ও আজকের স্কুল ছুটি রয়েছে, তো সেই জন্য ও ঘুম থেকে উঠতেই চাইছিল না। তো সেই জন্য ভাবলাম আমি আমার এদিকের কাজগুলো সেরে নিই, তারপরে ও যখন ঘুম থেকে উঠবে ওর টিফিনটা বানিয়ে দেব। তো তারপরে দেখো, আজকে ছিল যেহেতু বৃহস্পতিবার, তো ওই জন্য সকাল সকাল স্নানটা সেরে আমি ঠাকুর পুজোটা করে নিলাম, তারপরে ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার সকালটা শুরু হয় সংসারের কাজ দিয়ে আর শেষ হয় কিন্তু মাটির কাজ দিয়ে। তো তোমরা সবাই তো জানো, কম বেশি সবাই, যে আমাদের বাড়িতে মাটির কাজ হয়। তো সেই জন্য সেভাবে কিন্তু ঘরটরগুলো গোছাতে পারি না। সময় পেলে ওই টুকিটাকি কিন্তু বসেও থাকি না, টুকিটাকি যেগুলো সময় পাই সেগুলোই গুছাই। এই নয় যে মাটির কাজ করি বলে সংসারের কাজকর্ম কিন্তু করি না, এটা কিন্তু নয়। সংসারের কাজের সাথে সাথে কিন্তু মাটির কাজটাও কিন্তু করি। একটা কথায় বলে না, যে রাঁধে সে চুলও বাঁধে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কিন্তু অনেকখানি গল্প করতে করতে কিন্তু আমি রান্নাটাও সেরে নিলাম। এখানে রান্নার মেনুতে ছিল আমার টক ডাল, আর এই গরমে কিন্তু টক ডাল খেতে বেশ লাগে। তারই মধ্যে ওপার থেকে হাঁক এলো, আমাকে একটু নুন চিনির জল করে দাও। এই গরমে কিন্তু নুন চিনির জল খাওয়া কিন্তু খুবই দরকার। যাই হোক, যা গরম পড়ছে আর কি বলবো। তো এখানে আমি যে কুজোতে ঠান্ডা জল রেখেছিলাম, সেই জল একটু নিয়ে সাথে কিন্তু 1 চামচ লবণ আর 1 চামচ চিনি দিয়ে আমি নুন চিনির জল করে তোমাদের দাদাভাইকে 1 গ্লাস দিলাম, আর আমি কিন্তু 1 গ্লাস খেয়ে নিলাম। এই দেখেছো, এ কথা সে কথায় কিন্তু আমি আসল কথাটা বলতে ভুলেই গেছিলাম। আমি তোমাদেরকে বলতে চেয়েছিলাম যে আজকে বাড়িতে পণ পড়ানো হচ্ছে, মানে মাটির মালগুলো কিভাবে পড়ানো হচ্ছে। তো সেই জন্য ভাবলাম তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কীভাবে আমাদের মাটির মালগুলো পড়ানো হয়। আর ওটা কিন্তু তোমাদের দাদাভাইও পড়াচ্ছিল। যখন আমি ক্যামেরা করছিলাম তখন আমাকে বললো আমি সরে যাই, তারপর তুমি ভিডিও করো, কারণ ও ক্যামেরার সামনে একটু আসতে চায় না। তো যাই হোক, তারপরে তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে আমি পয়লা বৈশাখের কেনাকাটা করতে যাচ্ছি। তো হ্যাঁ, কী কেনাকাটা করলাম সেটা তোমাদেরকে আর দেখিয়ে আমার সময় হয়ে ওঠেনি। তো তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, বড্ড দেরি হয়ে গেল তোমাদের দেখাতে। তো যাই হোক, এখানে পয়লা বৈশাখের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শাশুড়ি মায়ের জন্য একটা নাইটি, শ্বশুরমশাইয়ের জন্য একটা পাঞ্জাবি, আর সাথে কিন্তু আমার দুটো নাইটি, একটা ছাপা শাড়ি, দুটো ব্লাউজ, দুটো সায়া, আর নিয়েছিলাম তোমার দাদাভাইয়ের জন্য দুটো গেঞ্জি, আর বাবুর জন্য দুটো গেঞ্জি। হ্যাঁ, এই স্যান্ডো গেঞ্জিগুলো এই গরমে পরতে বেশ ভালোই লাগবে, ওই জন্য এই দেখো স্যান্ডো গেঞ্জিগুলো আমি নিয়েছি গরমের জন্য। আর হাফ প্যান্ট নিয়েছিলাম ছেলের জন্য। তো যাই হোক, সব কিছু তো কিন্তু নেওয়া হয়ে গেছে। তারপরে মনে পড়ে গেল আমি তো দুটো হ্যান্ডলুমের শাড়ি নিয়েছি। হ্যান্ডলুমের শাড়ি ততটা আমার নেই ভালো, অথচ এই হালকা পাতলার এই হ্যান্ডলুমের শাড়িগুলো বেশ ভালো লাগছিলো। ভাবলাম যে বাবুর স্কুলে যাওয়ার জন্য এই দুটো শাড়ি আমি অন্তত নিয়েই নিই বলে নিয়ে নিয়েছিলাম। তারপরে এই সায়াগুলো তোমাদের দেখাচ্ছিলাম, এই কালারের সায়াটা কিন্তু আমার একদমই নেই, সেই জন্য আমি এরকম একটা কালারের সায়া নিয়ে নিলাম, সাথে পিঙ্ক কালারের একটা সায়া। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো নেক্সট ভিডিওর জন্য আবারও আসছি। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, টাটা।